তো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল এর সবচেয়ে সফলতম দুই দলের খেলা ছিল কিন্তু কাল। তো সেখানে কিন্তু রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিরও প্রমাণ করার ছিল অনেক কিছুই। কারণ দুজনকে নিয়ে কিন্তু প্রচুর কাটাছাড়া হয়েছে। দুজনে কেউ আইপিএলে সেভাবে ফর্মেই ছিল না। দুজনকে নিয়েই বলা হয়েছে রোহিত শর্মা যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের বোঝা হয়ে আছে, তেমনই ধোনিও কিন্তু চেন্নাই সুপার কিংসের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই দুজনের এবার উচিত ছিল অবসর নেওয়া। তো এমন কিছু কিন্তু কাটাছেঁড়া তাদের দুজনকে নিয়ে প্রচুর হয়েছে। তো এই ম্যাচের সুযোগ ছিল দুজনেরই সামনে নিজেদের প্রমাণ করার। তো রোহিত শর্মা কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়েছে, একটা ম্যাচ জেতানো অবিশ্বাস্য ইনিংসে কিন্তু খেলেছে। তবে ধোনি কিন্তু এখনো পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারছে না। তার হাতে ক্যাপ্টেন্সি থাকলেও সে কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছে না প্রতিটা ম্যাচে। যদি সে 8 থেকে 9 নম্বরে এরকম একটা পজিশনে ব্যাটিং করতে নামে, তাহলে কিভাবে পারবে সে নিজেকে প্রমাণ করতে? তাই রোহিত শর্মা যেমন ওপেনে নামে, তেমন ধোনিকেও কিন্তু 5-6 উঠে আসতে হবে ব্যাটিং করার জন্য, অর্থাৎ নিজেকে প্রমাণ করার জন্য। তো রোহিত শর্মা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচ শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হলো, নিজের উপর কিন্তু বিশ্বাস রেখেছিলাম, রান না পেলেও বিশ্বাস রেখেছিলাম যে একদিন রান ঠিকই পাবো এবং ফর্মে আবারও ফিরবো। তো সেই বিশ্বাসটুকু কিন্তু আজকের কাজে দিয়েছে ম্যাচে। তো এরকম কিন্তু রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচ শেষে এই কথাটি বলেছেন। এবার এটা কিন্তু ধোনিকেও করা উচিত। ধোনিরও কিন্তু নিজের উপর বিশ্বাস রাখা উচিত এবং 5 বা 6 এরকম একটা পজিশনে নিজেকে ব্যাটিং অর্ডারে নামানো উচিত। তবেই কিন্তু সে নিজেকে আবার প্রমাণ করতে পারবে। না তো 8 থেকে 9 নম্বরে নেমে কেউ কোনোদিন ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করতে পারে না, আর ধোনিও পারবেও না। তো এই ম্যাচ হারের ফলে কিন্তু ধোনি চেন্নাই সুপার কিংস অনেকটাই পিছিয়ে গেল আইপিএল এর প্লে অফের দৌড় থেকে, এবং এই ম্যাচ জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আইপিএল এর প্লে অফের দৌড়ে আরো অনেকটা এগিয়ে রইল।